তোমার রুমে আমারে ঢুকাই দিয়া গ্রামের মানুষকে ডাক দিয়া তোমার সাথে পরের দিন আমার বিয়ে দিছে, জোরাজুরি করে বিয়ে দিছেন। আমি বারবার বলছি আমি ঢাকা থাকি, আমি ব্যবসা করি, আমার মেয়ে আছে, আমার মা আছে, তারপর এগুলো জানি না শুনে তোমার মামা মামি আমার কাছে তোমার জোর করে বিয়ে দিছে। আমার কাছে যত টাকা ছিল সব টাকা তোমার মামা মামি নিয়ে নিছে। আমি তোমাদের সাথে কি করব? এর চেয়ে ভালো কোনো কিছু আশা করো আমার কাছ থেকে? হ্যাঁ, আমি জোর করে, মানে আমারে জোর করে তোমার সাথে বিয়ে করাইছে। আমি তো তোমার মন থেকে বিয়ে করিনি, মন থেকে বিয়ে করছি। হ্যাঁ, আমার ওয়াইফ আজকে 7-8 বছর এসে মারা গেছে, আমি এখনো বিয়ের নাম নেই। অথচ আমি যে কোনো কারণে ব্যবসায়িক কাজে তোমাদের গ্রামের দিকে গেছিলাম, আর তখন আমার গাড়ি নষ্ট হয়েছে, আর ওই মুহূর্তে ঝড় তুফান শুরু হয়েছে, আর ওই মুহূর্তে তোমার ঘরে যাওয়াতে ওইটাই আমার জীবনের সবচেয়ে বড় কাল হয়েছে। আরে কেডা এখন আবার আইলো? হ্যাঁ, বাট্টা বাইরে দিতাম একটু, সেইটা আয়া পড়বো। আসেন, ভিতরে আসেন। কেন তো ফোন লাগে দাদি? গেট খুলতে দেই, সরো। এটা আবার কেডা? দাদি তুমি হ্যারে চিনবা না। না চিনলে আনছস কি লেগে বাসার ভিতরে? অচিনা মানুষটা বাসার ভিতরে ঢুকাবি না, খবরদার কই দিলাম। আগে আমার কথা তো শুনবা। আবার কি এর কথা শুনতাম? এই কে তুমি? বেরাও। হ্যাঁ দাদি, মানুষের লগে এরকম আচরণ করে? হ্যাঁ, এখন যুগ জামানা ভালো না, বুঝস না তুই? এরকম সরল সোজা বাপ দেখাই আয়া ঘরের ভিতর চুরি করে লয়ে জায়গা। তুই তো পাগল বলত ছেড়ি। আরে দূরও দাদি, তুমি কি কও? হ্যাঁ জায়গায় তো আজকে তুমিও থাকতে পারতা। হ্যাঁ, আমার বদলে যদি তোমার কেউ রাস্তা থেকে হ্যাঁ বাসায় লয়ে যেত, তোমার যদি কেউ এটি কথা কইতো, তখন তোমার কেমনটা লাগতো কও দিহি? রাস্তার টানছস মানে বুঝলাম না। তো কথাটা তো আমার আগে শুনবা। কি শুনতাম? আমি কোচিং থেকে বের হইছি, বুঝছো? ছুটি হয়েছে পর বের হইছি, দেখি হ্যাঁ গেটের সামনে বইয়া ভিক্ষা করতাছিল। 4-5 জন লোক আইসা ওনার টাইম না নিয়ে যাইতাছিল, বুঝছো? হ্যাঁ লগে খারাপ কাজ করবো এর লেগা। এত সুন্দর ছেলে ভিক্ষা করে কি লিগা? এই ভিক্ষা করে কে? হাত আছে, পা আছে, কাজ করে খাইতে পারো না? আগে আমার কথা শুনো না বাবা রে, এত যে কথা কইতে পারো তুমি। পরে ফোন থেকে আমি সিস্টেম কইরা হ্যাঁ বের কইরা লই। কি লিগা লই আইছস তুই? হ্যাঁ, লই আইছস কি লিগা? তুই আর ছোট মানুষ, ছোট মানুষের মতন থাকবি। তুই কি লিগা তো বাকনামি করস? তুমি না বেশি কথা কও, বুঝছো? জানি না দিলে তুমি চুপচাপ হও না কেন? হ্যাঁ, আগে কথা শুনবা না? মানুষের বিপদ কি সব সময় থাকে নাকি? ও হ্যাঁ, বিপদে পড়ছে নাকি? তাহলে তুই কি কইতাছি তোমারে? হ্যাঁ, 5 জন লোক মিলে একটা মাইয়া মানুষ এটাই না লয়ে যাইতাছে গা। এমনকি আমি ওই জায়গায় খাড়ায় খাড়ায় দেখবো একটা মাইয়া মানুষ 5 জন ছেলে মানুষ ধরে লয়ে যাইতাছে গা খারাপ কাজ করার লেগা। এমন যদি ওই জায়গায় আমার লয়ে যেত। আরে বাবা ঠিক আছে বুঝলাম, 5 জন বেড়া মানুষ লয়ে যাইতেছে গা, তুই ছুটাই দিয়া সাইডে দিয়া আয় ভর্তি। তুই হ্যাঁ সাথে করে বাসার ভিতর লই চুপ থাও, বেশি কথা কও তুমি সব সময়। উনার ঢাকা শহরে কেউ থাকে না, উনি গ্রাম থেকে আসছে। আইখা কি লিগা একলা একলা তাইলে? তুমি না অতিরিক্ত কথা কও, বুঝছো? মাইয়া মানুষ একলা কি লিগা গ্রামের থেকে আওয়া লাগবো? এর লেগেই না আমার বাপে কয় তুমি ঘন কথা কও, ঘন পেছাল পারো। কথা শোনার আগে তুমি বগর 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 করতে থাও। তুই তো তোর বাপের মতন দয়া সাগর। তোর বাপে আবার একজনের বিপদ হইলে দেখতে দেয় না। তোর বাপে একবারে গইল্লা মিল্লা শেষ। হ্যাঁ রে, মনে কর আইনা খাওয়ায় মায়া ঘুম পাতায়া এরপর পরে বাস খায় বাস। শুনো আমার কথাটা আগে শুনো দাদি। হ্যাঁ, আমি না আব্বার মতো অত কাঁচা কাম করি না, বুঝছো? শুনো, হ্যাঁ গ্রামের থেকে আইছে। হ্যাঁ নাকি 2 বছর আগে বিয়ে হয়েছিল। জামাই মরে গেছে গা? তুমি না একটু অতিরিক্ত কথা কও, দাঁতের আগায় আগায় তোমার আগে কথা বাইরে, দাঁত আগে বের হয় না, বুঝছো? চুপচাপ বসে থাকো, আগে কথা শুনবা তারপর কথার উত্তর দিবা। এর মধ্যে যদি আরেকটা কথার উত্তর দিছো না তাহলে যে খুন্তি ধরে এমনি দিয়ে ধরে রাখ, বুঝছো? ক কি কবি? হ্যাঁ নাকি 2 বছর আগে বিয়ে হয়েছিল। ওনার জামাইয়ের সাথে উনি 1 সপ্তাহ ছিল। ওনার জামাই ওনাকে বলছে যে কাজের জন্য ঢাকা আসতেছে। ঢাকা আসার কথা বললা ওনার জামাই ওনার সাথে আর কখনো যোগাযোগ করে নাই। কি লেগে যোগাযোগ করে নাই? চেহারা মেয়ারা তো ভালোই আছে, সুন্দর আছে, এই যে বডিটাও সুন্দর আছে, তাহলে কি লেগে যোগাযোগ করে নাই? নিশ্চয়ই এই ছেলের ভিতরে কোনো কিছু আছে, এই লেগে ওর জামাই আর যায় নাই। ও মনে কি এমন কিছু করছে ওর জামাই কষ্ট পেয়েছে, এই লেগে আর যায়নি। নাহলে তুই দেখ ছেলে তো সুন্দর মন্দন আছে, তাহলে জামাই আবার যাবো না কি লেগে? 2 বছর হয়েছে বিয়ে হয়েছে, জামাই বলে 7 দিন থেকে আয়া পড়ছে। কিছু তো একটা গন্ডগোল আছে এর ভিতরে। দোষটা আছে না ওনার মধ্যে নাই, যে বেড়া হেরে বিয়া করছে বেড়ার মধ্যে হলো দোষটা। ওই বেড়া কেমন লোক? হ্যাঁ, একটা সরল সোজা মাইয়া দে ওটারে বুক কইরা আয়া পড়ছে। তা দেও ওই যে ওদের বুক করবো 500 টাকা দিয়ে অন্য মানুষের কাছে যাইতো। এর সরল সোজা যে একটা মাইয়ারে বিয়া করে কি লেগা দেশে ফালাতে হয়েছে। তোর বয়স হইল শুক্রে 8 দিন,
হ্যাঁ তুই যদি আবার দেহ মেহ এত কিছু কস বাবারে বাবা, তুই দি কিছু চাবাতে আমি কি তোর দাদি না তুই আমার দাদি, এত কিছু তুই কেমনে বুঝোস? শুনো, তোমার গো তো না ওই আগের কালের যুগে না আমি জন্ম নেইনি কা। এখনকার যুগ আপডেট যুগ। এখনকার যুগে কোনো কিছু কারো শিখায় দেওয়া লাগে না, বইয়ের মধ্যেও লেখা আছে। আর যখন মোবাইল চালাই না তখন সব কিছু ওই জায়গার মধ্যে আসছে। এখন যদি ওইগুলো আমরা না ভাবে পড়াশোনা করি, না যদি এগুলো জানি না, তাহলে ওই যে গ্রামের সল নাইয়া দেবো তো আঙ্গরো পোলারা ফুসলায় ফাসলায় বিয়া কইরা দেহ বুক কইরা তারপর ফালায় থুয়া যাইবো কা। এই সুযোগ না আঙ্গদার এখন নাই। শুনলো হন, আমাকে যখন বিয়ে হয়েছে না এই সঙ্গে আমরা জামাই কি জিনিস, জামাইয়ের লগে থাহা কি জিনিস, শরীর কি জিনিস, বুক করা কি জিনিস, এত কিছু বুঝতাম না। বুঝছস তুমি বুঝবাও না, তোমার বয়সটা হয়েছে বাতাসে, এই যে চুলটি পাকছে বাতাসে, চুপচাপ বয়ে থাও, কথা আগে শুনো আমার। এই যে এদিকে আসেন, এখানে বসেন। যদি কোনো ঝামেলা হয়েছে না সাইলেন্ট প্লিজ। বুঝছি, দেখি দেখি দেখি। হতি না আমার। এত কথা কও কি লিগা? হ্যাঁ, তোমার জামাইরা না আমার বিয়া করার কোনো শখ নেই। চুপচাপ হ্যাঁ বয়ে থাও। বুইরা খারাপ সে যাবো বিয়া করতে। বহেন হ্যাঁ আপনি। না 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 হ্যাঁ না হ্যাঁ না হ্যাঁ বল। এত মায়া করা ভালো না। এই যে ম্যাডাম চুপ থাকেন আপনিও। আগে আমার কথা শেষ হোক, এরপরে কথা কইন। এই যে তোমারে কইতাছি, এই যে জামাই যে গেছিল 2 বছর বিয়া করছিল, খোঁজ খবর লইয়া বিয়া বল নাই জামাইয়ের কাছে না, সারা দেখে পাগল হয়ে গেছো গা বিয়া বল লাগিয়া। এই যে শুনেন, আপনিও না এককালে গ্রামের গাইয়া ভূতি আসছিলেন, তখন না এসব কোনো কিছুই বুঝতেন না। ঢাকা শহরে আওয়ার পরে আপনি একটু চালাক হইছেন, তা কয় মাস ধইরা আপনি কোনো শুক্র 8 দিন ধরে আপনি একটু চালাক হইছেন। এর আগে না আপনি অনেক বোকা ছিলেন। এই যে তোমার কি বাপ মা নাই? তোমার বাপ মা কি দেখে তোমার বিয়া দেয় নাই? কেমন ছাড়া কাছে বিয়া দিছে? সারা 7 দিন থেকে অবস্থা চুপ থাকবা। দেওস না করে কি? এই যে তোর আম্মায় মারা গেছে 6-7 বছর হয়ে গেছে গা। হ্যাঁ তোর আব্বারে বিয়া করা মই একটা ভালো মাইয়া পাইতাছি না, সুন্দর একটা মাইয়া পাইতাছি না। আর এই দেখ বেটারা, হ্যাঁ বদমাইশ বেটারা কত সুন্দর সুন্দর মাইয়ারা কেমনে যে ধরে আল্লাহ জানে, ধরে ধরে বিয়া করে আবার বলে 7 দিন থেকে 8 দিন থেকে জায়গা এলো। তোর কি আত্মীয় স্বজন কেউ নাই? শোনো, হ্যাঁ কোনো আত্মীয় স্বজন বলতে কেউ নাই। হ্যাঁ নাকি মামা মামি আছে, ওই মামা মামি টাকার লোভ দেখা ওই বেড়ার কাছে নাকি বিয়া দিছে। আমার একটা মানে প্রশ্ন, ওই বেড়া নেই বা কেমন? হ্যাঁ এমন একটা মাইয়ারে বিয়া কইরা 1 সপ্তাহ বেডির কাছে থাইকা এরপরে আয়া পড়লো। হ্যাঁ আর হ্যাঁ মামা মামি ভাই কেমন? হ্যাঁ গো কি একটু মায়া দইলো না একটা মাইয়ার লিগা? আমার কি মনে হয় জানোস, তোরা যদি বিয়া দিই না তোর শ্বশুর বাড়িতে বিচার হুনতে 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 মনে হয় আমার মাথা খারাপ হয়ে যাবো। আর নাইলে তোর জামাই করবো তোর বুড়া দাদির না আমার কাছে হুয়া, আমার লগে কাম করা, আমার কাছে সব করা এডি কইব। তুই যেই সুফালা আর যে কথা কস মায়া মায়া গো। শোনো চুপ থাও, এখন কাজের কথাই আহি। এত সব পেছার পাইলে কোনো লাভ নাই কা, বুঝো নাই? যে কামের লেগে হ্যাঁ আনছি সেই কামারে হ্যাঁ আগে হ্যাঁ বুঝা দিতে হইব। আমার কোনো কামের লোক টোক তুমি লাগবে চুপ না। থাক, বেশি কথা বল সব সময়। হ্যাঁ 2 দিন পর পর অসুস্থ, 2 দিন পর পর ঘর মুছতে যে অপরাধ এমনি পড়ে থাও, কয়দিন পর পর কো ও মা গো ও বাবা গো কমরটা শেষ গো, ঘরে একটা কাম করে নালো, একটু কাম তো হাতে হাতে করে দিতে পারেলো। আমার বাপের কও যে একটা বিয়া করে না কি লিগা, একটা কাজের বই না দেয় না কি লিগা, তখন এটি কও কি লিগা? এই যে তোমার আব্বাই কেমন সেটা তো বালা করে জানো। চুপ থাও, আব্বা কেমন হেটা আমি বুঝবো। কোনো তোমার ব্যাপার কেন না। তোমার পোলা হইছে ঠিকই, কিন্তু তোমার পোলাই না তোমার কথা শুনে না, আমার কথা শুনে। কোনো বেটি মানুষ তোমার আব্বাই দেখতারে না, কয়ে দিলাম। কারো হাতে রান্দা খায় না, আমার হাতে রান্দা ছাড়া। চুপ থাকবা, একদম সাইলেন্ট। একটা কথা কইবা বুঝছো? এখান থেকে টুর করে একবার কানে ধরে করে লয়ে যাবো। ধরো অচিনা মানুষটা ঘরে ঠাই দিতে না। এই যে মাইয়া তোমার নাম কি তো জানি না, তোমার নাম ধরে ডাকবো কি জানো? তোমার নাম দিলাম আমি সুন্দরী, সুন্দরী কয়ে ডাকমুনি। এ বাসার ভিতর ঠিক আছে আমার নাতি যখন তোমার আনছে তুমি থাকো কাম কাজ করো, কিন্তু করো ঠিক আছে, একটা সত্য আছে। আমার পোলায় কোনো মহিলা মানুষ দেখতে না, আমার পোলায় আমার ছাড়া আর আমার নাতনিরে ছাড়া আর কারো দেখতে না। আউট কোনো মানুষ আমার বাসার ভিতর ঢুকে না, বুঝছো? কাম করবা, আমার হাতে হাতে কাজ করবা, রান্নাঘরের ভিতর থাকবা, তোমার একটা রুম দিমুনি, এই রুমের ভিতর থাকবা। আমার পোলার রুমের ভিতর খবরদার আল্লাহ এই যে আপনার বক্তব্য শেষ হয়েছে, এলাকে আমাকে কথা বলতে সময় দিবেন আপনি? হ্যাঁ না হয়তো আপনি ওনাকে বলেন, মনে হচ্ছে কি আপনি ওনাকে কত জনম ধরে চিনেন, এর জন্য ওনার সাথে আপনি গল্প করতে বসে গেছেন। আগে আমার কথা তো শেষ করতে দিবেন, এরপর আপনাদের যত কথা বলেন। কারণ আমি কোচিং শেষ করে আসছি, আমি অনেক টায়ার্ড, ক্ষুধা লাগছে, খাওয়া দাওয়া করে ঘুমাবো, আবার সন্ধ্যাবেলা আমার আরেকটা কোচিং আছে, বুঝতে পারছেন? আমি এখন ওনাকে আপনার সাথে কাজগুলা কি কি আমি বুঝিয়ে দিয়ে এখান থেকে চলে যাচ্ছি। ওকে, চুপচাপ বসে থাকবেন এখানে। আমার উপর দিয়ে যদি আরেকটা কথা বলেন না, তাহলে আমি সুর করে চলে যাবো এখান থেকে। এই যে শোনেন,
দেখছেন তো আমার দাদিটা কেমন গণপেচাল পারে, মনে কিছু নিয়েন না। মানুষের মনে একটু কষ্ট দেওয়া কথা কয়, ঠিক আছে, বয়স্ক মানুষ তো। আজকে যদি আপনার মা আপনার লগে এমনি কথা কইতো, তাহলে কি আপনি মনে কিছু নিতেন? আমি বুঝছি আপনার মনটা অনেক খারাপ হয়েছে, ঠিক আছে, মনে কিছু নিয়েন না। আমি তো আপনার মেয়ের বয়সী, তাই না? এই আপনি একটা কাজ করেন, শোনেন, ওই যে আমার দাদির একটু কথা কয়টা তো দেখলেনি আপনি, আমার দাদির একটু হাতে হাতে আপনি কাজ করে দিয়েন। আমার দাদির কখনো কোনো কিছু চাইলে মানে চাওয়ার আগে আপনি আইনা দিয়ে দিবেন, তাহলে আপনার লোক আর বেশি বাড়তি কথা কইব না। আর শুনেন, ওই যে আমার আব্বা আব্বা করতেছে না, আমার আব্বা কিন্তু কোনো মহিলা মানুষ দেখতে পারে না। আমার আব্বা যখন আমার মা মারা গেছিল, তখন মাথায় নাকি একটু সমস্যা হয়েছিল, তখন তো আমি আবার অতটা বড় হই নাকি, একটু ছোট আসছিলাম। মাথায় নাকি সমস্যা হয়েছিল, এরপর থেকে না কোনো আউট মহিলা মানুষ দেখতে পারে না, একমাত্র আমারে আর আমার দাদিরে দেখতে পারে। হ্যাঁ একটু মাথা গরম, হ্যাঁ সামনে একটু কম যাবেন। হ্যাঁ হ্যাঁ রুমে যাইবে না, যদি আমার ফুলাই কিছু চায়। হ্যাঁ রুমে একটু কম যাইবেন, আর আমার আব্বা চাওয়ার আগেই হ্যাঁ সামনে হাজির করে দিয়া আপনি সরে যাবেন। না না খবরদার, তাই কথা তুমি শুনো না। যদি আমার ফুলাই কিছু চায় আমার ডাক দিবা, আমি দিয়াম আমার ফুলার রুমে। আইছে উনি, এরপর না দিব না ইচ্ছা রহমে তোমারে দইরা। বুঝছি, তোমার লেগে না কোনো কথা কওয়া যাবো না, ঠিক আছে? এখন এতটুকু বুঝা দিলাম, চলেন আপনাকে আমি আপনার রুমটা দেখাই দিতেছি, পরে আবার সবকিছু আমার দাদি থেকে বুঝা নিয়েন। এই মহিলা লেগে কখনো কোনো কথা কয়ে শান্তি পাই না। আর এখনো আমি ফ্রেশ হইতাছি, খাবার দাও। হ্যারো হ্যারো ফ্রেশ হইতাছে, হ্যাঁ সকাল থেকে কিছু খাই নাই, আমার অনেক ক্ষুধা লাগছে। উঠেন, চলেন, আসেন। যাও তাড়াতাড়ি যাও, ক্ষুধা এই লাগছে। পাশের বাথরুমে লয়ে যাইস না, ওই নিচের বাথরুম দেখাই যাইস, নিচের বাথরুমে যায় বাথরুম করে আইবো, হাত মুখ ধুইব। ওই পাশের বাথরুমে আবার তোর বাপে বেশি ভাগ যায় করে দিলাম। বাবা রে বাবা, গ্যারামে মাইয়া লয়ে আইছে, আজ্ঞা মুইটা তলায় থয়ে দিব বাড়ি ঘর সব কিছু। হ্যাঁ গ্যারামের মানুষ কে ফেলাদের ভিতর বুঝে কেমনে গুছায় রাখে, কেমনে কি করে, কেমনে আগে কেমনে ফেলাস মারে, এত কিছু বুঝে? কোন ঘরে না কোন ঘরে ঢুকাইতেছে, দেখকে লই আগে। আম্মা, আম্মা, আমার অফিসের ব্যাগটা দাও, দেরি হয়ে গেছে কিন্তু। নাস্তাও দিলা না এখনো। কই আম্মা, অফিসের ব্যাগটা দিয়া যাও। এই যে খালাম্মা আপনার ব্যাগটা পাঠাইছে। এই কে তুমি? কে তুমি? হ্যাঁ, আমার বাড়িতে একটা আউটলুক আসছে অথচ আমি জানি না। হ্যাঁ, হ্যাঁ তুমি এখানে আসছো কেন? তুমি আমার এখানে আসছো কেন? বুঝলাম না কিছু, আজব ব্যাপার। আমার বাড়িতে একটা আউট মানুষ, হ্যাঁ, তো আবার ব্যাগ দিয়ে গেছে। জানে না আমি কোনো বাইরের মানুষ, আমি দেখতে পারি না, কোনো মেয়ে মানুষ দেখতে পারি না। ঋতু, হ্যাঁ ঋতু, আমার ব্লেজারটা নিয়ে আয়। কি একটা ব্যাপার স্যাপার। হ্যাঁ, আমি কতদিন বলছি আমার অফিসের ব্যাগ, আমার ব্লেজার, আমার শার্ট, আমার জুতা, আমার প্যান্ট লাগলে তোরা আনবি। আমার বাড়িতে কোনো মানুষ এলে কেউ যেন আমার সামনে না আসে, তাই সেই কাজটাই হইল। হ্যাঁ ঋতু, ব্লেজার আন। এই যে আপনার ব্লেজারটা। ঋতু ম্যাডাম পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত, আর খালাম্মা রান্না করতেছে। এই বেদব মেয়ে, তুমি কে? তুমি কে এই বাড়িতে? হ্যাঁ, তুমি কেন বারবার আসতেছো আমার সামনে? আমি কোনো মেয়ে মানুষ পছন্দ করি না, বল নাই তোমাকে? হ্যাঁ ঋতু, হ্যাঁ ঋতু, জি আপু। হ্যাঁ এদিকে আয়। যাও আমার চোখের সামনে থেকে, বেয়াদব মহিলা। ও এখানে, তার মানে কি ওই ঋতু ম্যাডামের আব্বা আর খালাম্মার ছেলে? ওরে আমি আজকে 2 বছর যাবৎ খুঁজতেছি। ওর এত বড় একটা মেয়ে আছে, ও আমার সাথে প্রতারণা করছে। কি হয়েছে? আব্বা এত চিল্লাচিল্লি করতেছে কেন? আপনি আব্বুর সামনে গেছিলেন? হ্যাঁ বুঝতে পারছি, এর জন্যই তো আব্বা এত চিল্লাচিল্লি করতেছে। কেন গেছেন আপনি আব্বুর সামনে? আপনাকে না না করছি আব্বুর সামনে যেতে? কথা বলতেছেন না কেন? হ্যাঁ আচ্ছা ঋতু ম্যাডাম, এইটাই কি আপনার আব্বু? হ্যাঁ এইটাই আমার আব্বু। আমি তো আপনাকে বলছি এবার সে আমি, আমার দাদি আর আমার আব্বু ছাড়া কেউ থাকে না, তাহলে উনি। আচ্ছা
সত্যি কথা বলতেছেন, এটি আপনার আব্বু? আপনার কি কোনো সন্দেহ আছে? হ্যাঁ, আমি একটা জিনিস বুঝলাম না, আপনি এভাবে কেন আমাকে ফোর্স করতেছেন? উনি আমার আব্বু কি না? সত্যি কথা বলেন তো, আপনি কি আমার আব্বুকে চিনেন? সত্যি কথা বলতে বলছি আমি, আপনি কি আমার আব্বুকে চিনেন? বুঝলাম না, বাসার ভিতর কি মারামারি লাগছে? হ্যাঁ, নাস্তাটা তো দিতাছি, তোর বাপে এমন শুরু করছে কেন? নাস্তাটা দিয়ে তো একটু। আরে দাদি চুপ থাও না, তুমি তো পুরো বাড়ি মাথা তুলে ফেলতেছো। তোর বাপের গলা হে মিজাজ গরম করবে না কিন্তু, বইলা দিতেছি। আর উনি আব্বুর সামনে গেছিল, ওনাকে না করার সত্ত্বেও উনি আব্বুর সামনে গেছে দেখে আব্বু চিল্লাচিল্লি করতেছে। ও, আমি নাস্তা বানাইতাছি, তোর বাপে ব্যাগ ব্যাগ শুরু করছে। এর লেগে আমরা ওরা কইছি মাথা ঘুমটা টুমটা দিয়া ব্যাগটা একটু দিও। তোর বাপে শুরু করছে ঋতু বেলেজার দেয়, বেলেজার দেয়। হ্যাঁ, তো এই ছেলে তো বেলেজার দিয়ে এই ফসে, তা এত চিল্লাচিল্লি করার কি আছে? আচ্ছা, এই মুখ কি দেখছে তোর বাপে? ছেলে তো এই তুমি মুখ দেখতে যাও নাই? ও হ খালাম্মা। শোনো, তোমার ছেলে আছে না কেমন, এটা তুমি ভালো করে জানো, বুঝছো? তোমার ছেলে যে বাইরে মানুষ দেখতে পারে না, সেটা তুমি জানো না? তুমি একটু দিতে পারো না? কি যে তুমি কি কইছো রে? ও এত চাচ্ছে কে? না খালাম্মা, আমি তো কিছু বলি নাই। কিছু বলো না, এমনি চিল্লাচিল্লি শুরু করছে। তুমি কিছু বলো না আপুরে? কি কইতাম? তুই তো কইছস তুই তোর আব্বারে কবি যে একটা নতুন কাজের লোক রাখছস। হ্যাঁ, তুই কস নাই কি লিগা? আমি পড়তে পড়তে ঘুমাই গেছিলাম গা, আর আব্বু এসে অনেক রাত্রে। এমনি তো টপর টপর করতে রো একটা বাবা রে বাবা, মুখের কথা একটা নিচে হালান যায় না। আচ্ছা, আমার ফুলা না বুঝছে মনে চিল্লাইছে, আমি কয়ে দিমুনি যে নতুন একটা কাজের লোক রাখছি, আর ওর সামনে একটু কম যাইও, আর যদিও যাও না মাথার কাপড় টাপড় হালাইও না, বুঝছো? খালাম্মা, এটা কি সত্যি সত্যি আপনার ছেলে? ও আল্লাহ, এটা আবার কেমন ধরনের কথাবার্তা? সত্যি সত্যি না আবার মিথ্যা মিথ্যা ছেলে হয় কেমনে? হ্যাঁ, আমি তো জীবনও শুনি নাই এই কথাবার্তা। কি দাঁড়াও রে? তো দাদি, আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, আপনি আমারে কইতাছেন সত্যি সত্যি এটা আমার বাপ কিনা, আপনি আমার দাদিরে বলতেছেন এটা কি খালাম্মা আপনার কি সত্যি সত্যি ছেলে কিনা? কি আমার আব্বু হইছে একটু ফর্সা, আমি আমার দাদি হইছি কালা, আমার আব্বু হইছে আমার দাদার মতো, এর লেগে কি আপনার বিশ্বাস হয় না? তোরাও জিগাইছে? হ্যাঁ, বুঝলাম না কিছু। কি লেগা তোমার মনে হইতেছে যে এটা আমার ছেলে না? কি লেগা মনে হইতেছে যে এটা আমার নাতিনের আব্বা না? কি হইছে? না খালাম্মা, কিছু না। একটা কাজ করেন, আপনার নাস্তাটা দেন, আমি নিয়ে যাই, তারপরে দেখতে পারবেন সব কিছু। আর আমরা তো গরিব মানুষ, মুখের কথা কিছু বিশ্বাস করবেন না। এই ছেলে কি পাগল টাগল হয়ে গেছে নি? হ্যাঁ, সব ছেলের ভিতর কি আগুন লাগাই দিব নাকি? ও কইতাছে ওর কাছে নাস্তা ফেলা দিতাম, আমার ফুলার কাছে লয়ে যেত, হেডফোন না আমার ফুলা পুরা ভাঙ্গে লাইব, সবকিছু তুফান উঠাই লাইব। হ্যাঁ, আবার কি দেখতাম, কি বিশ্বাস করতাম না, কি কইতাছে উল্টা পাল্টা? শুনেন, দেখেন খালাম্মা, যা দেখার আপনার নাস্তার প্লেটটাকে নিয়ে আসেন, তারপরে সবকিছু তোরা বুঝতে পারবেন। কইছিলাম যে যে এমন মাইয়া লোক ঘরের ভিতর ঢুকাইস না, চিনা নাই জানা নাই এমন মানুষ ঢুকাইস না ঘরের ভিতরে। এসো থাও। শুনেন, আমাদের সংসারে এমনি অশান্তি লাগে রইছে, আপনার অশান্তি লাগে না, বুঝছেন? আমি আপনার ভালো পায়ে লই আইছি, এখন আপনি আপনার কাম করেন গা। দাদি তুমি তোমার কাম করো, তুমি আব্বারে নাস্তা দাও, আমি পড়তে বইলাম। বেশি কথা কয়। পরে আবার আরেক ঝামেলা লাগালে। এই নাস্তাটা দিতাছি, ঋতু লয়ে যা। এ ঋতু, তোর বাপের নাস্তাটা দিয়ে আয়, তাড়াতাড়ি আয়। যাও দিয়ে গা। খালাম্মা, আপনারা শুধু আমার একটা কথা রাখেন, তারপরে আমি আপনাকে বাসাতে চলে যাব। শুধু দেখেন আপনার ছেলে আমারে দেখার পর কি করে। আপনাদের আর কিছু বলতে হবে না। এ, বুঝলাম না কিছু, কি আগুন বেন লাগাইতেছে। আর এই ছেলে কি কইতাছে বুঝি না কিছু। এই ছেলে কি চিনে তোর বাপে না কি? আমি কেমনে কমু কও? সেটা তো আমারও জিগাইতাছে, এটা কি তোমার সত্যি সত্যি বাপ নি? তো তোমার মা তোমার দাদির কি? হতিন তোমার তো আগেই কইছিলাম বাসার ভিতরে অচিনা মানুষ ঢুকাইও না। দিছো তো সংসারের ভিতর গিরিঙ্গি লাগায়, দেখি এখন কি করে। এই যে আপনার নাস্তা। তুমি তুমি আমার বাসায়? হ্যাঁ, আমি আপনার বাসায়। তুমি কিভাবে চিনলে এটা আমার বাসা? তোমাকে কে নিয়ে আসলো আমার বাসায়? আপনি আমার বিয়ে করে রেখে আজকে 2.5 বছর যাবত চলে আসছেন, আমার তার খোঁজ খবর নিলেন না। আপনার বিয়ের পর কি বলছিলেন যে তুমি থাক, আমি 2 দিন পরে তোমার এসে নিয়ে যাবো। এই আপনার 2 দিন, 2 দিনের জায়গায় আজকে 2.5 বছর হয়ে গেল। তুমি আমার বাসা কিভাবে চিনলা? আমি তো এই জিনিসটা বুঝলাম না। আমার বাসার ঠিকানা তোমার কে দিছে? হ্যাঁ, এটা যে আপনার বাসা ওইটা তো আমি জানতাম না, এই যে কিছুক্ষণ আগের থেকে জানলাম এটা আপনার বাড়ি। বুঝলাম না এই ছেলে কি কইতাছে আবল তাবল। হ্যাঁ,
হের লগে লগে যে তোর বাসাও তাল দিতেছে উম্মা। আমিও তো কিছু বুঝতাছি না দাদি, তুই কি কইতাছে? হ্যাঁ, আব্বাও কি কইতাছে? আব্বাও নাকি হ্যাঁ রে বিয়া দাঁড়া দাঁড়া, আপনি কিভাবে এই কাজটা করতে পারলেন? আর আপনি তো জানতেন আমার মামা মামি কিরকম। চেয়ারম্যান পারতো না যে প্রতিদিনই আমার রুমে আসতো, কিন্তু আমি ওনারা কখনো এই সুযোগ দিইনি। আর আমার মামা মামি চাইতো যে আমার যে কোনো এক জায়গায় বিক্রি করে দিতে। আর গ্রামের লোকজন তো আছেই তাদেরকে উস্কায় দেওয়ার জন্য। না পারতে আমি গ্রাম থেকে পলায়া এই ঢাকা আসছি। কিন্তু ঢাকা এসেও না কোনো পশুর হাত থেকে রেহাই পাই নাই। যদি আপনার মেয়েটা না থাকতো না, এতদিনে আমি হয়তো বা কোনো পতিতালয়ের একজন হয়ে যেতাম। আপনার মেয়ে আপনার বাসায় এনে আমার কাজের মেয়ের আশ্রয় দিছে। কিন্তু যাই হোক, আপনার সাথে তো দেখা হয়েছে, আপনি কেন করলেন এই কাজটা আমার সাথে? আমি কি করব? কি করব? তোমাদের গ্রামের বাড়িতে গেছি বৃষ্টির দিনে, তোমাদের বাড়িতে একটু আশ্রয় নিছি। তোমার মামা মামি কি করছে? হ্যাঁ, তোমার রুমে আমারে ঢুকাই দিয়া গ্রামের মানুষকে ডাক দিয়া তোমার সাথে পরের দিন আমার বিয়ে দিছে, জোরাজুরি করে বিয়ে দিছেন। আমি বারবার বলছি আমি ঢাকা থাকি, আমি ব্যবসা করি, আমার মেয়ে আছে, আমার মা আছে, তারপর এগুলো জানি না শুনে তোমার মামা মামি আমার কাছে তোমার জোর করে বিয়ে দিছে। আমার কাছে যত টাকা ছিল সব টাকা তোমার মামা মামি নিয়ে নিছে। আমি তোমাদের সাথে কি করব? এর চেয়ে ভালো কোনো কিছু আশা করো আমার কাছ থেকে? হ্যাঁ, আমি জোর করে, মানে আমারে জোর করে তোমার সাথে বিয়ে করাইছে। আমি তো তোমার মন থেকে বিয়ে করিনি, মন থেকে বিয়ে করছি। হ্যাঁ, আমার ওয়াইফ আজকে 7-8 বছর এসে মারা গেছে, আমি এখনো বিয়ের নাম নেই। অথচ আমি যে কোনো কারণে ব্যবসায়িক কাজে তোমাদের গ্রামের দিকে গেছিলাম, আর তখন আমার গাড়ি নষ্ট হয়েছে, আর ওই মুহূর্তে ঝড় তুফান শুরু হয়েছে, আর ওই মুহূর্তে তোমার ঘরে যাওয়াতে ওইটাই আমার জীবনের সবচেয়ে বড় কাল হয়েছে। তোর আব্বাই বলে হেই লোক এই ছেলের জামাই। কি? আমার পোলার তো কোনো দোষ নাই। দাঁড়াও না দাদি, আগে বলতে দাও। আরে তুমি এমন করো কে? আল্লাহ, আমার পোলার আটকে জোর করে বিয়া করাইছে। আমার পোলা এই জায়গায় কোনো দোষ নেই। আরে দাঁড়াও, তোমার পুরা দোষ নাই করা শুরু করছো, আগে খুনি না পুরা কাহিনীটা। ছি, ওইখানে তো আমার কোনো দোষ ছিল না। তাহলে আমার দোষ? আমি কি ইচ্ছে করে বিয়ে করছিলাম তোমারে? হ্যাঁ, ইচ্ছে করে বিয়ে করছি? ইচ্ছে করে বিয়ে করিনি, তাইলে তাহলে আমার দোষটা কোথায় বলো? শোনো, তোমার এসব কথাবার্তা আমার মন গলাইতে পারবো না। যেহেতু আমি তোমাদের গ্রামে দেয়া ওই একটা পেছে বইরা তুমি আমারে বিয়ে করছো, আমিও তোমারে বিয়ে করছি, তোমারে আমার বউ হিসাবে মাইনে নিতে পারবো না। ঠিক আছে? এই সমাজে আমার একটা স্ট্যাটাস আছে, আমার মা আছে, আমার মেয়ে আছে। এরা যদি জানে এইসব কথাবার্তা, আমার মান সম্মান সব শেষ হয়ে যাবো। তোমার কাছে 2 হাত জোর করি, তুমি আমার মাফ করে দাও। এক কাজ করো, এটা রাখো, এই নাস্তার প্লেটটা এখানে রাখো। এইখানে 4 লাখ টাকা আছে, এই 4 লাখ টাকা নিয়ে তুমি চলে যাও, যেইখানে খুশি সেইখানে যাও, যাই এই 4 লাখ টাকা দা তুমি কিছু কইরা চলো, তাও আমার মাফ করে দাও প্লিজ। না, আপনার টাকা লাগবে না, আমি এইভাবে থাকতে পারবো। এইভাবে থাকতে পারবো মানে? আল্লাহর দুনিয়াতে এত বড় দুনিয়া, যে কোনো এক জায়গায় আমার ঠাঁই হবে। আপনার না রাখতে চাইলে তার জোরের কিছু নাই। দেখেন, ওদিন তো আপনার আমি ইচ্ছাকৃতভাবে বিয়ে করিনি, আর আপনিও করেননি। এখন যখন সব দোষ আমার আছে, তাহলে আমি আমার মতোই থাকতে পারবো। দেখেন, আপনার আমার স্বামী হিসাবে যখন মানছি, মৃত্যুর আগ পর্যন্ত আপনি আমার স্বামী থাকবেন, অন্য কেউ না। আরে মাইয়া, তোর বয়স কম, আমার বয়স বেশি। তুই সামনে আরো ভালো একটা ছেলে বিয়ে করে সংসার করতে পারবি। আমি তো 2-4-5 বছর পর, হাই 10 বছর পর এমনি মারা যাবো। আমার এক পা কবরে গেছে গা, আমার স্বামী মাইনা লাভ নেই। ল, এই টাকাটা লইয়া তুই যা যা। যাই হোক, যারা একবার স্বামী বলে মানছি, সেই সারা জীবন আমার স্বামী থাকবে, অন্য কেউ না। আপনার টাকা আপনি রেখে দেন, টাকা আমার লাগবে না। দাঁড়াও, শোন, আমি আর ঋতু সবকিছু শুনছি। আমি একটা বিচার করতে চাই। হে বিচারটা তুই আর এই যে সুন্দরী মাইনা নিতে হইব। শোনার পরে, বিবেচনা করার পরে সিদ্ধান্ত হইল, তোরও বউ নাই, আমারও জামাই নাই, আমারও ছেলের বউ নাই, ওরও ঘরে মা নাই। আমি চাই এই মাইয়া বাহিরে যেন না যায়। ঘরের বউ ঘরেই থাকবো। আমার ইজ্জত বাইরে যাইব কি লিগা? আমার কি কোনো মান সম্মান নাই? হ্যাঁ, যা হবার হয়ে গেছে গা। এখন যেই তো এই মাইয়ার আমার প্রথম দিন দেখেই পছন্দ হয়েছে। হ্যাঁ, তারপর তো নাম দিয়ে দিয়েছি সুন্দরী। যা হবার হয়ে গেছে,
ওগুলি সব বাদ, নতুন করে সংসার করবা, ভালো মতন থাকবা। বয়স কার কত হেটা বড় ফ্যাক্ট না, ঠিক আছে? কিসে কই যান? কই যাইতেছেন? এই যে আব্বা যান, কই যাইতাছেন আপনি? ধর অফিসে যাবো, অফিসে মিটিং আছে আজকে। ঠিক আছে শুনেন, অফিসে যাবেন ভালো কথা, আমি কিন্তু আমার এই মারে হারাইতে পারবো না। তোর মা দরকার, তুই কারে আনবে না আনবি এটা তোর ব্যাপার। তোমার ছেলের বউ দরকার, কারে আনবা না আনবা সেটা তোমার ব্যাপার। আমার যে অফিসে দেরি হয়েছে। ঠিক আছে তাড়াতাড়ি আজকে আইসেন। আস, আমার মিষ্টি নিয়ে আইস, আশেপাশে মিষ্টি দিমু। আমি একটা সুন্দরী পোলার বউ পাইছি, আমার রান্না বান্নাও মজা আছে, সব কাম জানে। আমি অনেক খুশি হয়েছি, আগে জানলে আগেই বরণ করে লইতাম। জানেন না আমার আব্বার লেগা কত যে মাইয়া দেখছি, আমার আব্বা বিয়া করব, কয় কি আমি বিয়া শাদী করব না। বিয়া শাদিটা করবা কেমনে? তোমার আমার আব্বাই তো তলে তলে যায় বিয়া করে লইছে, বুঝছো না? এর লেগে বিয়া শাদির নাম লইলে দেখছিস নি কি একটা হাসি দিয়ে গেছে, আমার পরানটা ঠান্ডা হয়ে গেছে গা। শোনো আমার দাদি, গলায় হাসি দিছে। শোনো দাদি, আমার মা পাইছি এইটাই অনেক কিছু, বুঝো নাই কা? আপনি চলেন, আপনার মার্কেটে লয়ে যাবো আমি। এই তুমিও যাইবা, চলো। না, আমি আমার হতিনের সাথে যাই না। কাইলা হতিন একটা আমার জামাই দিয়া গেছে ঘরের ভিতরে, কি একটা কাইলা হতিন আমারে জারি দেয়। হ্যাঁ, আমি যাইতাম না তোর সাথে, আমার কাজ আমি করি গা। এখন পোলার বয়সে এখন ঘরের ভিতরে হুইয়া বইয়া খামু।